পাখির কিচিরমিচির শব্দ। গাইস, তো এতক্ষণ যে আওয়াজটা শুনলেন আপনারা, এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ডে একটা বকুল গাছের চিত্র। তো দেখেন কি পরিমাণ পাখি, আর এই পাখিগুলো কিন্তু খুবই পরিচিত, বাঙালির একটা খুবই পরিচিত পাখি। তো দেখেন যে একটা লোকালয়ের ভিতর, মানে একটা বাস স্ট্যান্ড যেখানে মানুষ বোঝায়, মানুষজন সবসময় যাওয়া আসা করছে, তারপরেও পাখিগুলো নির্দ্বিধায় সেই গাছে এসে দেখেন কি পরিমাণ কিচিরমিচির করছে। তো গাইস, এখন বাংলাদেশে কিন্তু চড়ুই পাখির সংখ্যা খুবই কমে গেছে। তো বাস স্ট্যান্ডের এমন একটা চিত্র দেখে আমার আসলে খুবই ভালো লাগলো যে দেখেন এইখানে যে পাখিগুলো দেখছেন এগুলো সবই চড়ুই পাখি। এবং এখান থেকে নিচ দিয়ে দেখুন, এখানে বাসের টিকিট কাউন্টার, আর কি পরিমাণ লোক এখান থেকে যাওয়া আসা করছে। তো এই পাখিগুলো সবই চড়ুই পাখি, এগুলো বকুল গাছে এসে কিচিরমিচির করছে। এখন সন্ধ্যা হওয়ার 1 ঘন্টা আগের মুহূর্ত। তো বিষয়টা দেখে অনেক ভালো লাগলো যে বাংলাদেশে এখনো এত পরিমাণ চড়ুই পাখি আছে, কিন্তু সব জায়গায় কিন্তু এই চড়ুই পাখিগুলোকে দেখা যায় না। আসলে বাংলাদেশের যে পরিমাণ ঘনবসতিপূর্ণ হয়ে গেছে, তাতে পাখির মানে সংখ্যা দিন দিন খুবই কমে আসছে। আর এর একটাই কারণ যে এখানে কোম্পানির সংখ্যা অনেক অধিক হয়ে গেছে, যার জন্য কোম্পানি থেকে যে পরিমাণ বর্জ্য এবং গ্যাস নিঃসৃত হচ্ছে, এবং মোবাইলের টাওয়ারগুলো থেকে যে পরিমাণ রেডিয়েশন হচ্ছে, যার ফলে পাখি কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। গাছের ডাব পর্যন্ত ছোট হয়ে যাচ্ছে, গাছে নারকেল ধরছে না। তো এসব রেডিয়েশনের কারণে বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে ক্ষতি হচ্ছে। তো এটা খুবই প্রাণী জগতের জন্য খুবই আমাদের জন্য হুমকি স্বরূপ। কারণ পাখি আমাদের পরিবেশের অনেক বৈচিত্র্য, অনেক ভারসাম্য রক্ষা করে। তো একটা নিউজে দেখছিলাম যে চায়নায় চড়ুই পাখি আমদানি করা হয়েছে শুধুমাত্র ক্ষেতের ফসলের উন্নতির জন্য। তো ক্ষেতের ফসলে যে পোকা লাগতো, সেই পোকা দমন করার জন্য চায়নায় জানেন এখনো পর্যন্ত কোনো ওষুধ বা কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না, সেখানে চড়ুই পাখি ব্যবহার করা হয়। চায়নায় স্পেশালি ভাবে চড়ুই পাখি পালন করা হয়, চড়ুই পাখি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এর একটাই কারণ, এরা প্রকৃতির অনেক ভারসাম্য রক্ষা করে, ফসলের অনেক উপকার করে, এমনকি এগুলো প্রাণী জগতের একটা সুন্দর, একটা বৈচিত্র্যপূর্ণ প্রাণী বলা যায় চড়ুই পাখি। তো গাইস, এই বাস স্ট্যান্ডে দেখুন, আর এই গাছটা কিন্তু বেশি একটা উঁচু না, মানুষ হাতেও পেয়ে যাবে পাখিগুলো যে পজিশনে আছে। মানুষ লাফ দিলে বা স্বাভাবিকভাবে যে যত উঁচুতে আছে, তো সেখানে কিন্তু ভালোভাবে মানুষ হাতে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই দৃশ্যটা আসলে খুবই মনোমুগ্ধকর। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যে এখনো পর্যন্ত এই বিলুপ্ত প্রায় পাখিটি এত সংখ্যায় দেখা যাচ্ছে। ধন্যবাদ।